أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मेरे जनाजे पे रोने वालों गरीब में हो बगौर देखो मरा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है हरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे अपनी रब को दिखाना है اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া কাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিমিন হযরত এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আমাদের পরিচিত অপরিচিত অত্যন্ত কাছের এবং মহব্বতের আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে মাসাজিদ মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে আজিমুশ শান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দেশ এবং বিদেশে বড় বড় মেহমানদের জবান থেকে চমৎকার মূল্যবান ঈমানি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং পরবর্তীতে বড় বড় উলামায়ে কেরামের আলোচনা শোনার তৌফিক যিনি দিবেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অত্যন্ত মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শর্ট করছে যাই হোক একটু চেষ্টা করেন আর একটু ভালো করার ভালোই মাশাআল্লাহ আমাদের পরিচিত সোহরাব ভাই ভালো ভাই আমি বলেছি যে এবার মাহফিল একটু বড় হবে মাইকগুলো ভালো দেওয়ার জন্য চেষ্টা করেছি ভালো দেওয়া আরো ভালো সেটিং করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ আরো 2-3 জন আলোচক বাকি আছেন বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি একটু মাইক ভালো করে আলোচনা করতে সবারই সুবিধা হয় এজন্য তারা যেন সুন্দর করে মাইক থেকে সেটিং করেছেন আরো ভালোভাবে করতে পারেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা যেন এখানে বসেছি অনেক আলেম আমি দেখতে পাচ্ছি অনেক ইমাম তারা কষ্ট করে দাঁড়িয়েছেন
বসে আছেন, আমি সকলকে মুবারকবাদ জানাই। মাওলানা ইলিয়াস ভাই একজন বড় আলেম, তিনিও প্যান্ডেলে বসে আছেন লম্বা সময় যাবত। আমি বলবো আপনি কষ্ট করে হলেও আপনি স্টেজে চলে আসলে আমরা খুশি হব। আর অনেক মানুষ কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জায়গা সংকলন দিতে পারি নাই, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। এই যে শত শত মানুষ দাঁড়িয়েছে, যদি জায়গা বড় হতো তাহলে এই কষ্ট করা লাগতো না। এরপরেও আমি বলবো, যদি আপনারা দাঁড়িয়ে না থেকে বসার মতো জায়গা থাকে তাহলে এত কষ্ট করার দরকার নেই, একটু সহজ হবে, পরিবেশটাও সুন্দর হবে। বসার সুযোগ থাকলে নিচে যদি কার্পেট থাকে আমরা বসে যাই। আল্লাহ পাক আমাদের এই কুরবানি, আমাদের এই দেশ, আমাদের এই মেহনতকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দেন, সময় হাতে কম, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যেতে চাই তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও, সবাই বলি আমিন। জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ জান্নাতে যাওয়ার রাস্তা, রোজা জান্নাতে যাওয়ার রাস্তা, হজ যাকাত জান্নাতে যাওয়ার রাস্তা, নেক আমল জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা জান্নাতে যাওয়ার রাস্তা। এতগুলো রাস্তার মাঝেও আরেকটি সহজ রাস্তা আছে জান্নাতে যাওয়ার, আর সেই রাস্তা হলো আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জিহাদ করে শহীদ হয়ে যাওয়া, কথা বলেন ঠিক না? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জান্নাতের রাস্তা কিনা? অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে শর্টকাট রাস্তা হলো জিহাদ, কথা বলে ঠিক না? আমার কথা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুরুক, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে, বলুন সুবহানাল্লাহ। আজকে এই জিহাদের ব্যাপারে আলোচনা করা এটা বড় কঠিন ব্যাপার। বিগত 15 বছর করা যায় নাই, যারা করেছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল, কথা বলেন ঠিক না? এখন অবশ্য এতটা কড়াকড়ি নাই, তারপরেও অনেক জিহাদ বিরোধী আল্লাহর নবীর পবিত্র বিধান, আল্লাহর পবিত্র বিধান, ইসলামের পবিত্র বিধান, কোরআনের পবিত্র বিধান জিহাদের আলোচনা করলে অনেকের গায়ে এলার্জি শুরু হয়ে যায়, আছে না নয়? মুসলমানের কেন জিহাদের আলোচনা করতে হবে, কথা বলে ঠিক না? নামাজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। রোজার আলোচনা অনেক হয়েছে, আরো হবে। হজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। কবরের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জান্নাতের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জাহান্নামের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। এই বর্তমান প্রেক্ষাপটে গজওয়াতুল হিন্দ আমাদের সামনে, এই জন্য জিহাদের আলোচনা বেশি করে করতে হবে। জিহাদের আলোচনা, শাহাদাতের আলোচনা বেশি করে করতে হবে, কথা বলুন ঠিক না? এবং স্বৈরাচারের দূষণরা 15 বছর জিহাদের বিরুদ্ধে, জিহাদকে জঙ্গি বলে, মুজাহিদদেরকে কঠোরপন্থী বলে, জিহাদের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করে এদেশের মুসলমানদের অন্তরে, এদেশের যুবকদের অন্তরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করেছে, কথা বলে ঠিক না? সুতরাং জিহাদের ফজিলত, জিহাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আলোচনা করে ওই সমস্ত স্বৈরাচাররা যে ঘৃণা তৈরি করেছে, ওই ঘৃণা উৎখাত করে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে, প্রত্যেকটা যুবকের অন্তরে জিহাদের তামান্না ঢুকিয়ে দিতে হবে, কথা বলা ঠিক না? কারণ জিহাদ একেবারে সঙ্গী গঠিত, মুজাহিদরা তৈরি হতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের মাথার উপর জিহাদ, কথা বলে ঠিক না? মুজাহিদদের ফজিলত জিহাদ করে
শহীদ হলে শহীদদের ফজিলত, শহীদদের মর্যাদা এগুলো আমাদের জানতে হবে এবং অন্তরে শাহাদাতের দামান্না লালন করতে হবে। কথা বলেন মুজাহিদ যারা শহীদ হয় তাদের মর্যাদা অনেক। আজকে আমাদের এই জিহাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হয়, অথচ আল্লাহ তাআলা জিহাদের কথা আলোচনা করেছে, নবীজি জিহাদের কথা আলোচনা করেছে, সাহাবায়ে কেরাম সারাটা জীবন জিহাদ করে কাটিয়েছেন। জিহাদ যারা করবে, মুজাহিদ যারা শহীদ হয়ে যায়, তাদের কত মর্যাদা এগুলো আমাদেরকে বলতে দেওয়া হয় না। আমি সামান্য কিছু মুজাহিদদের মর্যাদা, শহীদদের কিছু মর্যাদা সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী মুজাহিদ এবং শহীদ যারা হবে তাদের পুরস্কারের ব্যাপারে আলোচনা করছে। মুজাহিদদের অনেক পুরস্কার আছে, শহীদ যারা হবে তাদের অনেক পুরস্কার আছে, অনেক মর্যাদা আছে। আল্লাহর নবী সরকারে দু জাহান এক হাদিসের মধ্যে 6টি মর্যাদা, 6টি বিশেষ নিয়ামতের কথা বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জানান দেয়া বলেন, লিশাহিদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ। আল্লাহর নবী জানান দেয়া বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে যারা শহীদ হয়ে যাবে, তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে 6টি বড় বড় পুরস্কার আছে। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এক নম্বর পুরস্কার, ইউগফার লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু ফিল জান্নাহ। এক নাম্বার পুরস্কার হলো শহীদ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, রক্ত দিয়ে জীবন দিয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, তার গুনাহগুলো মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার ঠিকানা কোথায় হবে, জান্নাতে সে কোন জায়গায় থাকবে, জান্নাতে তার আসন কোথায় হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দেখিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইউজারু মিন আযাবিল কবর। শহীদের মর্যাদা এত বেশি হবে, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, প্রত্যেক মানুষের কবরের মধ্যে কম বেশি আযাব হতে পারে, কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের কবরের কোনো আযাব হবে না, তারা কবরের আযাব থেকে মুক্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইয়ামালু মিনাল ফাযাইল আকবার। কালকে ময়দানে যখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখে, আল্লাহর রাগ দেখে ইব্রাহিম নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমাদের মুসা নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর সামনে কথা বলার মতো সাহস কারো থাকবে না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো সাহস থাকবে না। আল্লাহর ক্রোধ দেখে সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মুসলমান মুমিনরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আল্লাহ হিসাব নিকাশ শুরু করেন না। কখন শুরু করবেন? সবাই পাগল করা হয়ে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, বড় বড় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কেউ সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো সাহস করবে না। কিন্তু আমার আপনার নবী সরকারি দু জাহান রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাগ দেখে তিনিও কথা বলবেন না। সেই কঠিন ময়দানে আল্লাহর নবী আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় করে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন। আমাদের নবী যখন আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন, তখন আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তখন আল্লাহর নবীকে বলবেন, হে আমার দুষ্ট মুহাম্মদ, মাথা উঠান, সাল তুতা,
এবং আপনি মাথা উঠে আমার কাছে যা চাওয়ার আপনি তা চান, আপনি সুপারিশ করেন, তুষাফা আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহর নবী মাথা উঠাবেন এবং বলবেন, আল্লাহ বিচারের কাজ আপনি শুরু করলে সহজ হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে সবাই যখন বিতর্ক প্রস্তুত থাকবে, নবী আলেম ইমাম সব মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে বিতর্কগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক শ্রেণীর মানুষ তারা বিতর্কগ্রস্ত হবে না, তাদের কোনো টেনশন থাকবে না। ওই মানুষগুলো আর কেন না, ওই মানুষগুলো হলো যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, কোরআনের হেফাজত করার জন্য, যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, তারা কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। শহীদদের কোনো ভয় থাকবে না, শহীদদের কোনো টেনশন থাকবে না। যখন সমস্ত মানুষগুলো টেনশনগ্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মনটাকে টেনশন মুক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, 4 নম্বর পুরস্কার, ওয়াল্লাহু ইনদা রাসিহি তাজুল মাকাম ইয়াকুতাতুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, শহীদের মর্যাদা এত বেশি হবে, শহীদের সম্মানার্থে শহীদের মাথার কাছে একটা তাজুল ওয়াকার সম্মানের মুকুট রাখা হবে, সম্মানের টুপি রাখা হবে। এই টুপির মধ্যে, এই মুকুটের মধ্যে এতগুলো হীরা থাকবে, মণিমুক্তা থাকবে। এক একটা হীরা এত দামি হবে, এত দামি হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এক একটা মুক্তার দাম দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে তার চাইতেও বেশি হবে। এটা হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা মিন হুরিল ঈন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, শহীদকে ৭২ জন জান্নাতের অনুমতি দেওয়া হবে। একজন শহীদ জান্নাতের সুন্দরী ৭২ জন রমণীকে বিবাহ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, শহীদদেরকে 5 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, 72 জন জান্নাতি রমণীর সাথে বিবাহ করে দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, আরো সুন্দর চমৎকার পুরস্কার। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ুশাফাউ লাহু 70 মিন আকারিবিহি। একজন শহীদকে বলা হবে, হে শহীদ, তুমি একা জান্নাতে গেলে হবে না, তুমি একা জান্নাতে যাওয়া মজা পাবে না। হে শহীদ, তুমি আমার রাস্তায় জীবন দিয়েছো, যাও তোমার পরিবারের মধ্য থেকে 70 জন গুনাহগারকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। শহীদের পুরস্কার, চমৎকার পুরস্কার। কিন্তু আমরা আজকে যুবকরা শহীদের তামান্না অন্তরে নাই। জিহাদের কথা শুনলে অনেকে বলে, সর্বনাশ, ভালোই আছি, স্ত্রী সন্তান নিয়ে, পরিবার নিয়ে, হ্যাঁ, সব ছেড়ে দিয়ে, দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে দিয়া শহীদ হবো, সর্বনাশ, এটা হতে পারে না। কিন্তু মুসলমান বুঝে না যে শহীদ হইলে কত মর্যাদা, শহীদ হলে কত দাম, শহীদ হলে আল্লাহ তাআলার কাছে পুরস্কার কত বেশি।
এটা মুসলমান যুবকরা বুঝে না। কারণ এই কাফের মুশরিকরা শহীদ এবং জিহাদটাকে কঠোরপন্থী চেক লাগিয়ে দিয়েছে, জঙ্গি চেক লাগিয়ে দিয়েছে এবং সন্ত্রাস চেক লাগিয়ে দিয়েছে। এই জন্য এই ধারণা থেকে শাহাদাতের জজ্বা মুসলমানদের অন্তরে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক না? কারণ যে মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না, সেটা তো মুসলমান হয়ে মরবে না, মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী বলে সে তো মুনাফিকের অংশ নিয়ে মরলো, যার অন্তরে শাহাদাতের তামান্না ছিল না, জিহাদের তামান্না ছিল না। এই জন্য প্রত্যেকটা মুসলমান, হোক সে গ্রামে, হোক সে শহরে, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ, যে কোনো শ্রেণী পেশার হোক না কেন, প্রত্যেকটা মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। কথা বলেন ঠিক? শহীদ হলে কি মানুষ মরে যায়? আরে মরতে তো হবে, কিন্তু শহীদ হলে মানুষ মরে না, শহীদরা জীবিত থাকে। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং এরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমার রাস্তায় জীবন দেয়, ওদেরকে তোমরা মৃত মনে করবে না। বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওরা জীবিত, আমি আল্লাহর কাছে ওরা রিজিক পায়। আমি ওদেরকে যা দিয়েছি, আমি যে নিয়ামত দিয়েছি, সবুজ পাখির ভিতরে ঘুরে, সবুজ পাখির ভিতরে ওদের আত্মাকে আমি ঢেলে দেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা শহীদের রূহটাকে সবুজ পাখির ভিতরে ছেড়ে দেওয়া হয়। ওই সবুজ পাখি জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে। আর শহীদরা আনন্দিত, খুশিতে আত্মহারা, আর বলে দেয়, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, হে আমার আত্মীয় স্বজনরা শুনে রাখো। শহীদরা বলে, এই ফেরেশতারা আমার ভাইকে জানিয়ে দাও, আমার বাবাকে জানিয়ে দাও, আমার সন্তানকে জানিয়ে দাও, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ঠকি নাই, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জিতে গেছি। বলেন সুবহানাল্লাহ। শহীদরা বলে যে জানিয়ে দাও আমার বাপ-দাদাকে, ওরা যেন আমার জন্য আফসোস না করে, জানিয়ে দাও আমার কলিজার টুকরা সন্তানকে, সেও যেন শহীদ হয়। কারণ এখানে শহীদের অনেক মর্যাদা আছে। জানিয়ে দাও পৃথিবীবাসীকে, জানিয়ে দাও যুবকদেরকে, শাহাদাতের তামান্না নিয়ে অগ্রসর হও, জিহাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধের পথে অগ্রসর হয়। লস নয়, আমরা যে নিয়ামত পেয়েছি তারাও যেন শহীদ হয়ে আসে, তারাও যেন এই নিয়ামত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? অল্প সময় আলোচনা করবো। মুহতারাম হাজরিন, শহীদের অনেক মর্যাদা। শহীদ জান্নাতে যাওয়ার পরে শহীদ আবার দুনিয়াতে আসতে চায়। জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে যাবে না। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাত থেকে আর বের হতে যাবে না। জান্নাতের মধ্যে অনেক কাজ ও নিয়ামত আল্লাহ রেখেছে। এই জন্য জান্নাতীরা জান্নাত থেকে বের হবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ জান্নাত থেকে বের হতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা হলো শহীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে তারা আনন্দিত হয়ে যাবে, জান্নাত থেকে আর বের হতে যাবে না। তবে এক শ্রেণীর মানুষ যারা জান্নাত থেকে বের হতে যাবে, তারা হলো শহীদ। তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ
জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যেতে চাই। আল্লাহ বলবেন দুনিয়াতে কেন যেতে চাও? দুনিয়াটা তো ভালো না, দুনিয়ার জায়গা ভালো না, দুনিয়ার পরিবেশ ভালো না, দুনিয়া হলো ফিতনার জায়গা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কেন দুনিয়াতে যাইতে চাইবা? জান্নাতে এত নিয়ামত রেখা কেন দুনিয়াতে যাইতে চাইবা? মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, তখন শহীদরা বলতেন জান্নাতে এসে শাহাদাতের মর্যাদা যা পেয়েছি, শহীদদের যেই মর্যাদা দেখলাম, শহীদদেরকে যে মূল্যায়ন করা হয়, এই মূল্যায়ন দেখে আমাদের মনের মধ্যে লোভ লাগতেছে। আবার দুনিয়াতে যায়, আবার দুনিয়াতে যায়, আবার তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আসি। আবার যদি শহীদ হয়ে আসতে পারি তাহলে আরো মর্যাদা বাড়বে, শাহাদাত বরণ করলে আরো মূল্যায়ন করা হবে, আরো বেশি জান্নাত দেওয়া হবে। এই জন্য আমরা চাই আবার দুনিয়াতে যায় শহীদ হয়ে তোমার দরবারে আসি। বলুন সুবহানাল্লাহ। এত দুনিয়া শহীদদের এরপরে যুবকরা শহীদ হতে রাজি না, জিহাদ করতে রাজি না। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, শাহাদাতের জন্য ডাকা হচ্ছে, জিহাদের জন্য ডাকা হচ্ছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান আজকে কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে। আর এজন্যই হয়তো আজকে মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন। কথা বলেন ঠিক না? আজকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে, ভাই বাস্তব কথা, কোরআন হাদিসের কথা। আজকে মুসলমান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে ওই ফিলিস্তিনে আমাদের মুসলমানরা মার খাচ্ছে, ওই গাজা আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মায়ানমারে আমাদের লক্ষ লক্ষ মুসলমানকে নিগৃহীত করা হয়েছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে খুনাখুনি, মারামারি, রক্তারক্তি হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে লেবাননের মুসলমান নির্যাতনের শিকার। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সিরিয়ার মুসলমান নির্যাতনের শিকার। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সুদানের মুসলমান গণহত্যার শিকার। আল্লাহ নবী বলেছেন লাউ তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মুসলমান তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে, ওয়া হাসতুম আসলামাল বাকার, কাবিল নেস ধরা শুরু করবে, ওয়া ইয়াতুম বিল হিলা, তোমরা যখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া বিতুম বিসরাই, আল্লাহ নবী বলেন তোমরা যখন চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কৃষি কাজে সন্তুষ্ট হয়ে পড়বে, জিহাদ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ের উপর জিল্লতি, লাঞ্ছনা, অপমান চাপিয়ে দিবেন। ও পৃথিবীর মুসলমান, হিসাব লাগিয়ে দেখেন আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়ে চাষাবাদে ব্যস্ত, কৃষি কাজে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্যে সন্তুষ্ট, এই জন্য কাফেররা আমাদের উপর জুলুম নির্যাতন করছে। কথা বলেন জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে অবস্থা। নবীজির সহিহ হাদিস, লাউ তারাকতুমুল জিহাদ, তোমরা জিহাদ ছেড়ে দাও, ওয়া রাদিতুম বিসসারঈ, কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, অথবা ইয়াতুম বিল হিনা, হিনা বেচাকিনা করো, লাভের বেচাকিনা করো, অল্প বেচাকিনার মাধ্যমে লাভবান হয়ে যেতে চাও, ওয়া আহাসসুম আসনাল বাকার, গাড়ির লেজ ধরো, অর্থাৎ চাষাবাদে ব্যস্ত হয়ে যাও, জিহাদকে নিষ্প্রয়োজন মনে করো, জিহাদকে প্রয়োজনহীন, অর্থহীন মনে করো, তখন আল্লাহ পাক ওই কাফেরদের মাধ্যমে তোমাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আর যদি জিহাদ ধরো, জিহাদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে। কথা বলুন ঠিক? আজকে মুসলিম উম্মাহ জিহাদের নাম শুনলে ভয় পায়, অথচ মুসলিম উম্মাহ এমন নবীর উম্মত যিনি সব সময় শাহাদাতের তামান্না করতেন। কথা বলেন ঠিক? বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফী সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহ ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, আমি মুহাম্মদের মনে চাই, আমি যেন আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, শহীদ হতে পারি, আবার যেন আমার আল্লাহ আমাকে উঠিয়ে দেন, আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যেন আমি আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হতে পারি, আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যেন আমি রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। এটা আমি মুহাম্মদের মনে বারবার চাই। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যে নবী সব সময় শাহাদাতের তামান্না মনের মধ্যে রাখতে বারবার শহীদ হতে চাইতেন।
এই জন্য মুসলমান আমাদের মনের মধ্যে শাহাদাতের তামান্না আছে তো ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দ অতি নিকটে, হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন। আমি প্রায় সময় আমার মসজিদের মুসল্লিদেরকে বলে থাকি, মাহফিলে বলে থাকি, আমাকে একজন মুসলিম আলেম দ্বীন, কারা নির্যাতিত আলেম দ্বীন, এদেশের বড় একজন হক্কানি পীরদের মধ্যে অন্যতম, তিনি বলেছেন মাওলানা যেখানে যাবেন মুসলমানদেরকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে উৎসাহ প্রদান করবেন, না হয় সর্বনাশ হয়ে যাবে। অনতি বিলম্বে হতে পারে আমরা জীবিত থাকতে হিন্দুস্তানের জিহাদ সংগঠিত হবে, গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আর যদি আপনারা না বলেন, আমরা না বলি, মুসলমান ঘুমিয়ে থাকবে, হঠাৎ যুদ্ধ চলে আসবে, তখন পালানো ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, পরাজিত হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য শেষ করতে দেন। কি জজবা, আল্লাহ পাক জজবাকে কবুল করুন, আমিন। জিহাদের জন্য সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ নবী বলেছেন যুদ্ধ হবে, হিন্দুস্তানের যুদ্ধ। আমি প্রায় সময় বলি, আল্লাহ নবী বলেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রিসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন, তার মধ্যে একটা দল হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর দল আল্লাহ নবী বলেছেন যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তারাও জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেলেছে। এই দুই দলের প্রশংসা আল্লাহ নবী করেছেন। আরো বলেছেন যে এই হিন্দুস্তানে একটা জিহাদ হবে, ওই জিহাদে মুসলমানরা জান্নাতি হবে, আর যারা শিরকের পক্ষে থাকবে তারা জাহান্নামী হবে। এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যদি আল্লাহর নবী বর্ণিত ওই জিহাদের সময় জীবিত থাকি, উনফিকু মালি ওয়া নাফসি, আমি আমার জীবন খরচ করব, আমি আমার সম্পদ খরচ করব, যদি আমি শহীদ হয়ে যাই ফান আব্দুল শুহাদা, আমি উত্তম শহীদ হয়ে যাব। আর যদি শহীদ না হয়, গাজী হয়ে ফিরি, ফান মুহাররা, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফিরব। হযরত আবু হুরায়রা আশা ব্যক্ত করেছিলেন। আবু হুরায়রা ওই জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই, সাহাবায়ে কেরাম আশা ব্যক্ত করেছিলেন, অংশগ্রহণ করতে পারেন নাই। ও তঙ্গের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমাদের জীবদ্দশায় গজওয়াতুল হিন্দের ভাগ চলে আসে, যুদ্ধের দামামা বেজে যায়, এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে কাফের, এক পক্ষে থাকবে মুমিন, আরেক পক্ষে থাকবে মুশরিক, এক পক্ষে থাকবে তাওহীদবাদী, আরেক পক্ষে থাকবে বহুত্ববাদী, এক পক্ষে থাকবে ইনসাফওয়ালা, আরেক পক্ষে থাকবে জালেম, এক পক্ষে থাকবে শান্তিকামী, আরেক পক্ষে থাকবে অশান্তিকামী। যদি ওই যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী জান্নাতি কাফেলা যুক্ত হয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নামতে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত থাকবো?
তো ইনশাআল্লাহ? ওই পান কেন? আমাদের আকাবিররা একবার না 100 বার শহীদ হওয়ার তামান্না আশা আকাঙ্ক্ষা করেছেন, কথা বলেছেন। আমাদের সাহাবীরা দোয়া করতেন। আপনি কার অনুসারী? সাহাবীদের অনুসারী। আপনি কার উম্মত? নবীজির উম্মত। যিনি সব সময় দোয়া করতেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা জিদনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করতে আমরা দোয়া করব, আল্লাহুম্মা জিদনা শাহাদাতান ফি সাবিলিক। কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা ফাঁসির কাস্টে ঝুলেও যারা কবিতা আবৃত করেছেন, যারা সুবিকে সামনে রেখে কবিতা আবৃত করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি আমরা। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইবকে সুলিতে চড়াবে, হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, চেহারার মধ্যে কোনো মৃত্যুর ভয় নয়, চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। মুস্কি হেসে হেসে বলেন, হে কাফেররা, আমি জানি তোমরা আমাকে সুলিতে চড়াবে, আমি জানি তোমরা আমাকে হত্যা করবে। হে কাফেররা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বলেছে, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। হযরত খুবাইব বলেছিলেন, আমি বাঁচার জন্য নামাজ পড়তে চাই না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমি নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বড্ড হাসি দিয়ে কাফেররা বলে, পড়ে নাও, কিন্তু বাঁচতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়লেন এবং কাফেরদের উদ্দেশ্য করে বলে, হে কাফেররা, আমি খুবাইব সব সময় লম্বা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত নামাজ পড়েছি। এই কারণে যদি লম্বা নামাজ পড়ি তোমরা অপবাদ দিবে যে খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই জন্য আমি লম্বা নামাজ পড়ি নাই। আমি নামাজ পড়ে প্রস্তুত। তোমরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, তোমরা আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, তোমরা আমাকে সুলিতে চড়ায় হত্যা করতে পারো। বলেন আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলে, হে খুবাইব ইবনে আলাদ, তোমাকে ছেড়ে দেই, মুহাম্মদকে তোমার জায়গায় সুলিতে চড়াই, তাহলে তোমার কেমন লাগবে? ও মুসলমান, আমরা হয়তো কেউ হলে বলতাম, আরে আমাকে ছেড়ে দাও, আমি আগে বাঁচি, এরপরে তুমি মুহাম্মদ আরবিকে সুলিতে চড়াবে, নাকি আমার বাবাকে চড়াবে, নাকি তাকে চড়াবে, সেটা দেখার বিষয় নয়। আগে আমাকে ছেড়ে দাও। কথা বলেন। আমরা হইলে বলতাম, আমি মনে হয় বলেই ফেলতাম, এত দুর্বল ইমান যে আগে নিজে বেঁচে হই। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমাকে ছেড়ে দিবা, আমি আমাদের স্ত্রী সন্তান আদি নিয়ে আরামে বসবাস করো, আর আল্লাহর নবীকে তোমরা সুলিতে চড়াইবা দূরের কথা, আল্লাহর নবীর গায়ে একটা টোকা দিবা, আমি খুবাইব সেটা পছন্দ করবো না। আল্লাহু আকবার। হযরত খুবাইবকে বলা হলো, প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা বলো এবং প্রস্তুতি নাও, সুলিতে চড়ানো হবে। বুখারী শরীফের বর্ণনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন না, মৃত্যুর ভয় নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর কবিতা আবৃত্তি করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মুসরাঈ وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شرب ممزع. حضرت খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কাফেররা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমি মুসলমান হিসেবে শাহাদাত বরণ করছি। তোমরা চাইলে আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, আমাকে সুলিতে চড়িয়ে হত্যা করতে পারো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহ যদি চান, আমার রক্তের বিনিময়ে, আমার শরীরের প্রত্যেকটা চূড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীময় দিনটাকে জিন্দা করে দিবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা সুরির সামনে যায় কবিতা আবৃত্তি করে, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা হাসি মুখে ফাঁসির কাছে ঝুলে। এজন্য জিহাদের তামান্না লালন করে
আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রস্তুতি রাখি। সহজে জান্নাত পেতে হলে আল্লাহকে দুইটা জিনিস দিতে হবে, একটা হলো জীবন, আরেকটা হলো আল্লাহর রাস্তায় সম্পদ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, হে পৃথিবীর জান্নাত কামনাকারী মুমিনেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে তিনটা জিনিস ক্রয় করে নিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পাক কয়টা জিনিস ক্রয় করে নিয়েছেন? দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক নম্বর জিনিস হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জীবন ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম, তোমাদের জান আমি ক্রয় করে নিয়েছি। ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের সম্পদ আমি ক্রয় করে নিয়েছি। এই দুইটা জিনিস যদি আমাকে দিতে পারো, এই দুইটা জিনিস যদি আমার কাছে বিক্রি করে দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে টাকা দিব না, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি দিব না, আমি আল্লাহ তোমাদেরকে গাড়ির মালিক বানাবো না। তোমরা যদি এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করো, আমি আল্লাহ মূল্য হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুইটা জিনিস যারা দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই দুইটা জিনিস দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমাকে হাতে তুলে দেওয়া লাগবে না। যখন ডাক আসবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, রক্ত দিবা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে রক্ত দিবা, প্রয়োজনে রক্ত দিবা। এই মুসলমান, আমরা মনে করি মুসলমানরা শুধু রক্ত দেওয়ার জন্য আসছে। আরে না না, দরকার বলে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে। আবার যখন যুদ্ধের ময়দানে ডাক আসবে, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে যেভাবে আল্লাহর নবী সাহাবীরা জাহান্নামে পাঠিয়েছেন, আমরাও বর্তমানে কসাইদেরকে জাহান্নামে পাঠাবো। কথা বলুন ঠিক কিনা? শুধু রক্ত দেওয়ার জন্য মুসলমান আসা, প্রয়োজনে কসাইদের রক্ত নিয়ে সন্ত্রাসীদের দমন করে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন চিন্তা করতে হবে, সন্ত্রাসী দূরীভূত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রস্তুত থাকতে হবে, সাহাবায়ে কেরামের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার প্রস্তুত থাকতে হবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা 100টা জীবন আল্লাহর কাছে চেয়েছিলেন, 100টা প্রাণ আল্লাহর কাছে চেয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে আমাদের মাদানী সাহেব আলোচনা করবেন। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে বসেন। আজকে শুক্রবারের রজনী, ইনশাআল্লাহ বরকতি রজনী, দামি রজনী, আমরা শেষ মুনাজাত করে যতটা ভোগ আশা করি 12:30 1টার বেশি তো আর হবে না, আপনি 1টা পর্যন্ত হলেও ভাইকা মাদানী সাহেবের আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক আছে? মোহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের সম্রাট হিরাক্লিয়াস সেনাবাহিনী সহ ধরে নিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ঈমানযুক্ত ঘটনা শুনে শাহাদাতের জন্য প্রস্তুত হওয়া ওই রোমের সম্রাট হিরাক্লিয়াস প্রস্তাব দিয়েছে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, খ্রিস্টান হয়ে যাও, আর না হয় তোমাকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। আর যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমার সুন্দরী মেয়ে দিব, বিবাহ করবা। যদি খ্রিস্টান হয়ে যাও, আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব, রাজা হয়ে যাবা। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকটা মালিক হয়ে যাবে। আরো অনেক অফার তোমাকে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী, নবীর সাহাবী, তিনি বলছেন, আমরা মুসলমান এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, আমাদের সামনে যদি সারা পৃথিবী রেখে দাও, পৃথিবীকে লাথি মারবো, আমাদের দামি ঈমান বিক্রি করবো না। আল্লাহু আকবার। এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলে, ঠিক আছে, এই ফাঁসির কাষ্ঠ ঝুলো, ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফাকে ঝুলিয়ে ফেলো। এত বড় সাহস
আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। তখন রোমের সম্রাট বলে, মুস্কি মুস্কি হাসো, ব্যাপারটা কি, কারণটা কি? ফাঁসির কাছে ঝুলবা, তোমার কি মায়া হয় না? জীবনের মায়া নাই? আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বলে, আরে আমি তো ফাঁসির কাছে দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি ফাঁসির কাছে ঝুলার পরে আমি জান্নাতের মেহমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। তখন রোমের সম্রাট বলে, চর্বি, শরীরে চর্বি হয়ে গেছে, কয়েকদিন জেলখানায় বন্দী করে রাখলে, খাবার না দিলে, পানি না দিলে চর্বি কমে যাবে, এমনিতে আমার কথা মানবা। আব্দুল্লাহ বিন হুযাফা শরীরের শক্তি কমিয়ে দুর্বল করার জন্য জেলখানায় বন্দী করে রাখলো, খাবার দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যু শয্যায় শায়িত। এবার ডাক্তার বলে খাবার না দিলে মারা যাবে, খাবার দেওয়া হোক। বাদশা বলে খিনজিরের গোশত দাও, শুকরের গোশত দাও, নেশা পান করতে দাও, দেখো সে খায় কিনা হারাম খাদ্য। যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নেওয়া হলো, খিনজিরের গোশত, শুকরের গোশত নেশা পান করানোর জন্য নেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা শোনা মাত্র আগে গর্জন দিয়ে বললেন, এই পৃথিবীর কাফেররা শুনে রাখো, মুসলমান না খেয়ে মারা যেতে পারে, তারপরেও হারাম খাদ্য খেতে পারে না, খিনজিরের গোশত খেতে পারে না, নেশা পান করতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল হয় না যে আমি নেশা পান করবো, খিনজিরের গোশত খাবো। আব্দুল্লাহ বিন হুযাফা খাই নাই। বর্তমানেও স্বৈরাচাররা মনে করেছিল পাশ্চাত্যের বিরুদ্ধে যারা কথা বলে, জিহাদের কথা যারা বলে, যুবকদেরকে যারা শাহাদাতের দিকে উৎসাহ প্রদান করে, এদের চর্বি কমানোর জন্য